বন্ধুরা, মাত্র 6 লক্ষ মানুষের একটি দেশ, আয়তনও খুব ছোট, কিন্তু এই দেশই আজ ফুটবল বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর সঙ্গে বিশ্বকাপের মঞ্চে খেলে দ্বিতীয় পর্ব জায়গা করেছে। এই দেশের গোলরক্ষক ভিজিনহা বিশ্ব ফুটবলের আলোচিত নাম। আজ আমরা জানব আফ্রিকার উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত অসাধারণ দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে সম্পর্কে। এই ভিডিওতে থাকবে এমন কিছু তথ্য যা শুনে আপনি অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেপ ভার্দে বা সরকারি নাম কাবো ভার্দে হলো আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ দেশ। এটি আফ্রিকার পশ্চিম উপকূলের কাছাকাছি অবস্থিত এবং মোট 10টি বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। রাজধানীর নাম প্রায়া। দেশটির আয়তন প্রায় 4033 বর্গ কিলোমিটার। তুলনা করলে আমাদের জেলার চেয়েও ছোট। 1456 সালে পর্তুগিজ নাবিকরা এই দ্বীপ আবিষ্কার করেন। এরপর প্রায় 500 বছর পর এটি পর্তুগাল এর উপনিবেশ ছিল। অবশেষে 5 জুলাই 1975 সালে কেপ ভার্দে স্বাধীনতা লাভ করে। আজ এটি আফ্রিকার অন্যতম শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 6 লক্ষ। সরকারি ভাষা পর্তুগিজ হলেও বেশিরভাগ মানুষ কেপ ভার্দিয়ান, কিছু আঞ্চলিক ভাষার প্রচলন রয়েছে। মাত্র 6 লাখ মানুষের এই দেশ বিশ্বকাপ খেলছে। শুধু খেলছে তাও নয়, প্রথমবার ফিফা বিশ্বকাপের সুযোগ পেয়ে শক্তিশালী স্পেন, উরুগুয়ে সঙ্গে ড্র করে বিশ্বকে চমক দিয়েছে। বিশেষ করে এই দেশের গোলরক্ষক ভিজিনহা 40 বছর বয়সে দুরন্ত গোলরক্ষক হয়ে উঠেছে। আগে অনেকেই কেপ ভার্দের নাম জানতেন না, কিন্তু ফুটবল, পর্যটন এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি এখন বিশ্বে পরিচিত হয়ে উঠেছে। বিশ্বকাপে অংশগ্রহণ তাদের আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে। এখানকার অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। শিক্ষার হার আফ্রিকার অনেক দেশের তুলনায় বেশ ভালো। কেপ ভার্দেতে বড় কোনো খনিজ সম্পদ নেই। প্রতি বছর ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক এখানে ঘুরতে আসেন। কেপ ভার্দের সমুদ্রের পানি নীল, সৈকত পরিষ্কার এবং পাহাড়গুলো আগ্নেয়গিরির সৃষ্টি। বন্ধুরা, ছোট দেশ মানে যে দুর্বল, কেপ ভার্দে সেই ধারণা ভেঙে দিয়েছে। মাত্র কয়েক লাখ মানুষের এই দেশ আজ বিশ্বকাপের মঞ্চে নিজেদের জায়গা তৈরি করেছে। পৃথিবীর বিভিন্ন দেশের অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল ফ্যাক্ট স্টার বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন।